হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আলু দিয়ে কি করে শুটকি মাছের নাড়া তৈরি করতে হয়। আসুন তার জন্য কি কি উপকরণ লাগবে দেখে আসা যাক। আমি এখানে আলু কেটে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, মরিচ কুচি, শুকনা মরিচ গুঁড়া, রসুন কুচি, হলুদ গুঁড়া, এখানে পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি শুটকি মাছ। কারণ শুটকি মাছটা অনেকেই পছন্দ করেন, অনেক ভিন্ন রকমভাবে কিন্তু শুটকি মাছ অনেক মজাদার করে তৈরি করা যায়। তার মধ্যে এই রেসিপিটা অন্যতম। তাই আসুন দেখে নেওয়া যাক যে কী করে সহজেই শুটকি মাছের নাড়া তৈরি করতে পারবেন। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে শুটকি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন শুটকি মাছগুলো ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। এটাকে 2 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। হলুদ দিয়ে শুটকি মাছটা ভেজে নিলে শুটকি মাছের কালারটা আরও সুন্দর হয়, সেজন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন হলুদ দেওয়ার আগে শুটকি মাছটার কালার কীরকম ছিল আর এখন কতটা সুন্দর কালার চলে এসছে। আমার শুটকি মাছটা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই শুটকি মাছ ভেজে রাখা তেলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কারণ যেহেতু আমার সব কিছু উপকরণগুলো একটা রান্নায় যাবে, তাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, এখন সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে বাদামি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণে। কারণ আমি এখনই হলুদটা দেবো, আর কিন্তু দেবো না, তার জন্য আমি হলুদটা এখনই দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। কারণ মরিচের গুঁড়া দেওয়াটার উদ্দেশ্য হলো কালারটা খুব সুন্দর আসবে, এবং আপনারা চাইলে এই মরিচের গুঁড়ার পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আবার আপনারা চাইলে কেউ যদি শুকনা মরিচের গুঁড়াটা নাও দিতে চান, তাও কাঁচা মরিচটা দিয়েও করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। এখন আলুর সাথে ভালো করে এই পেঁয়াজ এবং মরিচ ভাজাগুলো মেশাতে হবে। তাহলে এর মধ্যে যে হলুদগুলো রয়েছে এবং লবণ রয়েছে, সেগুলো সব আলুর মধ্যে ঢুকে যাবে এবং আলুটা জল ছাড়া শুরু করে দেবে। দেখুন আমার আলুটা কিন্তু এই পেঁয়াজ ভাজাটা পাওয়ার সাথে সাথেই জল কেমন গা ছেড়ে দিচ্ছে। গা ছেড়ে দিয়ে মোলায়েম হয়ে এর ভেতর থেকে পানিটা বেরিয়ে যাচ্ছে। আমি সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে সেদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে আলুটা ভালো করে সেদ্ধ হয় এবং মশলাগুলো সমস্তটাই আলুর ভেতরে ঢুকতে পারে এবং আলুটা সুসিদ্ধ হতে পারে। তার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সেদ্ধ করার জন্য এটাকে একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিলাম 10 মিনিট। এটাকে ঢাকার পরে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। 10 মিনিটে সেদ্ধ হয়ে যাবে, তারপরে কষাতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনি উঠিয়ে দেখছি যে আমার আলুতে কোনো পানি নেই, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পানিটাও একদম শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম শুটকি মাছটা, সেই মাছটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই শুটকি মাছটা আলুর সাথে ভালো করে মেশাতে হবে, তার জন্য ভালো করে নাড়তে হবে এবং নাড়ার পরে 2 মিনিট ভালো করে কষাতে হবে আলুর সাথে শুটকি মাছটাকে, যাতে করে শুটকি মাছের সমস্ত ঘ্রাণগুলো আলুর মধ্যে ঢুকে যায়।
আমি দেখুন ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আমাদের 2 মিনিট হয়ে গেছে কষানো। এখন এটাকে আধা ভাঙ্গা করে দিচ্ছি, কারণ নাড়া বলতেই আধা ভাঙ্গা থাকে, তাই আমরা এটাকে ভেঙে দিচ্ছি। আমাদের আলুটা আধা ভাঙ্গা করে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখন পানিটা ফুটিয়ে আলুটা একটু হালকা রস রেখে আমরা নামিয়ে নেব। পানিটা ফুটলে হালকা নরম নরম রেখে আমরা এটাকে নামিয়ে নেব। এখন একটু 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আমাদের আলুর নাড়াটা হালকা নরম নরম এবং মোলায়েম হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার শুটকি মাছ দিয়ে আলুর নাড়াটা কালারটা খুবই সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে এবং এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং এটা খুব সহজেই রান্না করে নেওয়া যায়, যেমন তেমনই কিন্তু এটা খেতেও অনেক সুস্বাদু। আমাদের অনেক সময় খাওয়ার রুচি থাকে না, তাই এই রান্নাটা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের খাওয়ার রুচি বাড়বে। তাহলে অবশ্যই করে এই সহজ রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমার এই পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।